আসসালামু আলাইকুম। নাতিদের সবচেয়ে অন্যতম একটা জনপ্রিয় অনুষ্ঠান বাচ্চাদের জন্য প্রতি বছরই হয়ে থাকে। অনুষ্ঠানটার নাম ফেস্তা পারা লস নিনিয়স। অনেকে ফ্যামিলি ফেস্টিভ্যাল বলে থাকে। এখানে সবাই বাচ্চা নিয়ে যার বাচ্চা নিয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। তো আজকে আমি আপনাদেরকে এই অনুষ্ঠানটা সম্পর্কে বলবো বিস্তারিত। ভিডিওটা আমাদের সব কিছু থাকবে। আপনার ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। চলেন তাহলে আমি ভিডিওটা শুরু করি। গত 24শে মে স্পেনের মাদ্রিদে একটি অনুষ্ঠান হয়েছিল। এটা মূলত প্রতি বছরই হয়ে থাকে। তো এটা 1981 সালে তৎকালীন মেয়র হেনরিকের সময়ে প্রথম চালু করা হয়। 2026 সালে এসে প্রায় 44তম এডিশন সম্পন্ন হয়েছে। তো অনুষ্ঠানটা মূলত সকাল 12টা থেকে রাত 8টা পর্যন্ত হয়েছিল। এখানে বিভিন্ন গেমসের আয়োজন করা হয়েছে। বার্থ পার্টি, ফোম পার্টি, বিভিন্ন অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যাক্টিভিটিস সহ বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এভরিথিং বাচ্চাদের জন্য সব কিছুরই আয়োজন করা হয়েছে এখানে। তো আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতেছিল যখন বাচ্চারা গোসল করতেছিল। তখন আমার ইচ্ছে করতেছিল তাদের সাথে গোসল করি, আবার শৈশবে ফিরে যাই। যেরকম বৃষ্টি আসলে বাসা থেকে বের হয়ে যাইতাম বৃষ্টিতে ভিজার জন্য, তো এরকমই আমার কাছে লাগতেছিল তাদের সাথে গোসল করি একসাথে। কিন্তু আসলে ওই সময়টা নাই, ওই বয়সটা নাই, যার কারণে ইচ্ছা থাকলেও আসলে যাইতে পারিনি। তবে তাদের সাথে সারাটা দিন ছিলাম, ভিডিও করেছি, বিভিন্ন খেলাধুলার ভিডিও করেছি, বাচ্চারা এনজয় করছে, এটা উপভোগ করেছি। এগুলো খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আর যেহেতু আমি বাচ্চাদের অনেক পছন্দ করি, তো আমার কাছে দিনটা খুবই ভালো ছিল। তো তাই ভাবলাম আমি আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করি। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতেছিল যখন অনুষ্ঠানের শেষের দিকে গেলাম, তখন দেখতেছিলাম যে এখানে একটা কনসার্ট পার্টির আয়োজন করা হয়েছে। প্রথমে ভাবলাম যে আসলে এটা কোনো একটা কনসার্ট বা কোনো সঙ্গীত। পরে দেখলাম যে এখানে তারা গানে বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীদের অঙ্গভঙ্গি দেখাচ্ছে, বিভিন্ন প্রাণীরা কীভাবে কী করে। সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেওয়া আসলে সম্ভব হয়নি, কিছু অংশ দিলাম। তো আপনারা ভিডিওটা দেখবেন আশা করি। আর কীরকম হয়েছে বা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই।